আজকে বিকেলবেলা সম্ভবত নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন হতে চলেছে এবং শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমেও এটা আলোচনা যে পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষিত হতে পারে, সেটা যে কটা ফেজেই হোক। আমার প্রথমত আমি স্বাগত জানাই কোনো রাষ্ট্রপতি শাসন না জারি করে কোনো আনডেমোক্রেটিক মেথডে সরকার পরিবর্তনের প্রচেষ্টা না করে বর্তমান সরকারের মেয়াদ থাকতে থাকতে নির্বাচন হওয়া উচিত। এটা গণতন্ত্রের গঠনতন্ত্র সেটাই বলে। তার জন্যে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নেবেন আমরা একজন সাধারণ ভোটার হিসাবে তাকে স্বাগত জানাই। কিন্তু একটা প্রশ্ন বারবার তুলতে হচ্ছে, আপনারা নির্বাচন কমিশনকে আপনারা ভোট ঘোষণা করুন আর না করুন, এখনো 42 লক্ষ লোক 42 লক্ষ ভোটার অ্যাডজুডিকেশনে রয়েছেন। আজকে যদি ভোট ঘোষণা করা হয় এই 42 লক্ষ লোকের কি হবে, কিভাবে এই ভোটারদের প্রক্রিয়াটা এসআইআর প্রক্রিয়াটা কমপ্লিট করে আলটিমেট ভোটার লিস্ট বেরোবে এবং সেটা কবে বেরোবে, সেটা নির্বাচনের আগে বেরোবে কিনা। মাননীয় রাজ্য সভাপতি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় বলেছেন কোনো অ্যাডজুডিকেশন নয়, স্বচ্ছ ভোটার তালিকা, সব ভোটারদের নিয়ে একটা ইনক্লুসিভ ভোটার লিস্ট বের করতে হবে, পাবলিশ করতে হবে নির্বাচন কমিশনকে। আমি নির্বাচন কমিশনকে প্রশ্ন করছি, এই 42 লক্ষ লোক আমি যদি ধরে নিই এখনো সাংবাদিক সম্মেলন হয়নি, সেখানে কি সিদ্ধান্ত ঘোষিত হবে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে এখন 12:51 বাজে দিনের বেলা, বিকেলবেলা 4টে সাংবাদিক সম্মেলন। আমার প্রশ্ন, এই 42 লক্ষ ভোটারের কি হবে? স্বচ্ছ ভোটার তালিকা এদের সমেত ইনক্লুসিভ ভোটার লিস্ট কবে বেরোবে? নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারবে কিনা, তারা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর আজকে নির্বাচন কমিশনের থেকে আমরা চাইছি। আর যে 11 লক্ষ প্রায় 11 লক্ষ নাম ক্লিয়ার হয়ে গেছে তার সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে, এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবেন, পশ্চিমবঙ্গে ভোট হবে, আশা করব কেন্দ্রীয় বাহিনী থাকবেন, চাপমুক্ত, ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত, তৃণমূলী সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গে হবে বলে আমার আশা। সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবেন। কিন্তু এখন অবধি যারা এসআইআর প্রক্রিয়ায় ক্লিয়ার হয়ে গেছেন সেই সাপ্লিমেন্টারি লিস্টটা আর বাকি 42 লক্ষ ভোটার যারা অ্যাডজুডিকেশনে রয়েছেন তাদের কি হবে, এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের কাছে রাখলাম। আমি আশা করব স্বচ্ছ ভোটার লিস্ট সবাইকে নিয়ে ইনক্লুসিভ ভোটার লিস্ট পাবলিশ করবেন ভারতবর্ষের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই। যত দফাতেই ভোট হোক কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই কাজ করবেন, তাদের কাজ করতে দেবেন এবং যাতে কাজ করতে পারেন সেই ব্যবস্থাও নির্বাচন কমিশন করবেন। কারণ বাংলার যিনি মুখ্য প্রশাসক, তৃণমূল কংগ্রেস নামক গ্যাংয়ের যিনি লিডার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেয় না, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। সেই দিকটাও দেখতে হবে, 42 লক্ষ অ্যাডজুডিকেশনে রয়েছে সেই দিকটাও দেখতে হবে এবং এখন অবধি যারা ক্লিয়ার হয়েছে তাদের সাপ্লিমেন্টারি লিস্ট, এই 3টে বিষয় আমার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রইল আপনারা দেখবেন এবং আজকে বিকেলে এই প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে যাতে হয় সেই বিষয়ে দিক নির্দেশ করবেন এবং সংবাদ মাধ্যমকে জানাবেন, যার মাধ্যমে আমরা জানতে পারব।